জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান। সাহাবায়ে কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তর চুকি দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখায় দিছে, সাহাবীরা দেখে না। কবরের আযাব আছে, আল্লাহ মানুষকে দেখায় না। কেন দেখায় না? যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো তাহলে কবরের পাশ দিয়া কেউ সাহস করে যাইতো না। রাতের বেলা দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাওয়ার সাহস করতো না। কবরস্থান দেখা যায়, এতটুকু দূরেও কেউ বাড়ি বানাইতো না যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো। দুনিয়ার নিজাম উল্টা পাল্টা হয়ে যাইতো, এজন্য মানুষকে আল্লাহ পাক কবরের আযাব দেখায় না। কিন্তু গরু ছাগল কবরের আযাব টের পায়। মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয়। আল্লাহ নবী রহমতের নবী কয়, সাহাবীরা আমি দেখতেছি যুবকের আযাব, চলো আমি নবী তোমাদেরকে নিয়ে একটু মোনাজাত করি। আল্লাহ নবী মোনাজাত করলেন, মালিক তোমার কাছে হাত বাড়াই দিছি গো আল্লাহ, দয়া করে তুমি যুবকের আযাব বন্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বন্ধ করে না। মায়ার নবী আবার হাত উঠাইছেন, সাহাবীরা আমিন আমিন বলেন, এবারও আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইছেন, তিনবার হাত উঠাইছেন, তখনও আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চাইলেন, মালিক আমি হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি হয় না, আজকে কি হলো? আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি? আল্লাহ তুমি একটু বলো। এই কথা বলতে আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই বন্ধু। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট। মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তুমি বন্ধুর দোয়াও কবুল করব না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, দৌড়ায় তার মারে সালাম দাও। সাহাবীরা দৌড়ায় যায় তার মাকে সালাম দিলেন। মহিলা আসলো, আল্লাহ নবী কইতেছেন, মা গো কবরটা চিনুনি? মহিলা কয়, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, যার কারণে কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা। চিৎকার করে করে আম্মা আম্মা করে ডাকতেছি। ও গো মা, সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তারে মাফ করে দাও। এই সন্তান তো তোমারই, কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছো, কত চোখের পানি জড়ায় ধরে আল্লাহর কাছে কাঁদছো সন্তানের সুস্থতার জন্য। এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না, কবরের মধ্যে আযাব ভোগ করতেছে। আমি রহমতের নবী, কেমনে যাই কেমনে চলে যাই তারে আযাবে রাইখা? আমি তো রহমতের নবী। হাত বাড়াইছি একবার না তিনবার, আল্লাহ আমার হাত ফিরায় দিছে। তুমি তারে মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না। এই কথা বলতেই মহিলার চোখ থেকে দর দর করে পানি ঝরা শুরু হয়ে গেল। মহিলায় কান্দে আর কয়, নবী গো আমি এরে মাফ করবো না, আমি এরে মাফ করবো না। কেন গো নবী জানেননি? এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, আমার পিঠে এখনো তার আঘাতের দাগ আছে, মাইরের দাগ। না গো নবী আমি দের মাফ করবো না। আল্লাহ নবী পড়ে গেলেন বেকায়দায়। নবী আল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে, মায় মাফ করবে না। ও মালিক আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না। যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায়। ও আল্লাহ কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায়া দাও। সাথে সাথে আল্লাহ কয়, বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম। এমনি কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক তার মারেও দেখায় দিছে। মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আযাব, সাপের কামড়, আগুনে পুরার দৃশ্য, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। মা চিৎকার দিয়া কয়, ওগো নবীজি আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি। মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় না।
তাহলে আপনারা বলুন, বাপ মারে কেউ যদি কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে রয়েছে। অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয়, বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ রাজি হবে? আল্লাহর নবী একদিন দেখেন একজন মানুষ কাঁদতেছে। কেউ তুমি এইভাবে কাঁদতেছো, কে তুমি? কই নবী গো, আপনি আমাকে চিনবেন না। আল্লাহ নবী কয়, চিনবো না কেন? পরিচয় দাও, কান্দো কেন? কি তোমার সমস্যা? তোমার অভাবটা কোথায়? দুঃখটা কোথায় বলো? কে তুমি? কয় হুজুর, আমাকে চিনবেন না, পরিচয় আমার দিয়া কোনো লাভ নাই। নবী কয়, দাও না পরিচয়, একটু বুঝি না তুমি কে। কয়, আমি মিস্টার ইবলিস। ইবলিসে কয়, আল্লাহ নবী কয়, তুমি ইবলিস? তো কান্দো কেন? কই, কান্দি এজন্য মানুষকে আমি এত কষ্ট কইরা গুনাহ করাই, এত সময় তার পিছনে দিয়া দিয়া আমি তারে গুনাহ করাই, গুনাহগার বানাই, জিনা করাই, ব্যভিচার করাই, গাঞ্জা খাওয়াই, মদ খাওয়াই, বাপমার সাথে বেয়াদবি করাই, যত অন্যায় আমি তারে দিয়া করাই। সময় আমার অনেক ব্যয় করতে হয় তার পিছনে। কিন্তু এই মানুষটাই যখন ওয়াজ মাহফিলে গিয়ে হাজির হয়, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে হাজির হয়, চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি ফালাইয়া অন্তরে অন্তরে আল্লাহর কাছে তওবা করে নেয়, মুহূর্তের ভিতরে আল্লাহ তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার এতদিনের শ্রম, আমার এতদিনের কষ্ট গেল কোথায়? যার পিছনে আমি বছরকে বছর সময় কাটাইলাম, একদিনের চোখের পানিতে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এজন্য আমি কাঁদতেছি, এজন্য কাঁদতেছি। আল্লাহ নবী রহমতের নবী কয়, তাহলে তো এটা আমার উম্মতের জন্য অনেক বড় খুশখবর। ইবলিস কয়, নবী কয়, এজন্যই কইছিলাম আমার দুঃখ জানি না আপনার কোনো লাভ হবে না। তবে শোনেন, আমিও কিন্তু সিস্টেম পাল্টায় ফেলছি। আমি আর মানুষকে এখন গুনাহ কইয়া গুনাহ করাবো না, নেক কাজ কইয়া আমি তাদেরকে গুনাহ করাবো। এখন থেকে আমি আল্লাহর বান্দাদেরকে গুনাহ করাবো ঠিক, কিন্তু গুনাহ মনে করায় না, নেক কাজ মনে করায় গুনাহ করাবো। তাহলে সে আর তওবা করার চিন্তা করবে না, চোখ দিয়ে আর পানি আসবে না, সে তো এটাকে অপরাধী মনে করে না। নবী কয়, সিস্টেমটা কেমন? কয়, আমি গান গাওয়াবো, বাজনাও তারে দিয়ে বাজাবো, কিন্তু লাগাইবো মারিফতি গান। বুঝছেন অবস্থা? বুঝছেন? গুনাহ বুঝতাই তুমি মনে করবা তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। আমি গুনাহ করাবো, বাজনা করাবো। আগে তো বাজনা করাইতাম, গুনাহ করাইতাম, গুনাহ মনে করে ফেলতো। এখন কুল হু আল্লাহ সূরা দিয়া তারে বাজনা তোলাবো। আল্লাহর নাম, নবীর নাম, কাবার নাম, ওই নামগুলা লইয়া তারে বাজনা তোলাবো। মারিফতের কথা বইলা, মারিফতের কথা বইলা বইলা তারে গান তোলাবো, বাজনা তোলাবো, আর তারে দিয়া বুঝাবো বিভিন্ন আয়াত, বিভিন্ন কথা তার মাথায় যুক্তি দিয়ে দিয়া, ভণ্ড যুক্তি দিয়ে দিয়ে আমি তারে দলিল দেওয়াবো, গান বাজনা ভালো, নাচানাচি করা ভালো। এগুলাও তারে কোরআনের হাদিসের ভণ্ড ভণ্ড মিথ্যা মিথ্যা কিছু দলিল আদিল্লা দিয়েও তারে অন্তরের মধ্যে গাড়াইয়া দিমু। মানুষ যদি আয় তখন সে কইব গান বাজনা হালাল, গান বাজনা হালাল, বাজনা বাজানো হালাল। বিভিন্নভাবে তারে আমি এইরকম পুক্তা করে নিব। অতএব সে বুঝবো না গুনাহ করে গুনাহ করে, বরং সে মনে করবে এই পথ দিয়ে সে আল্লাহকে পাবে, আল্লাহকে পাবে। এই অবস্থায় যদি আমি তারে মরণ পর্যন্ত নেই, হুজুরদের কথায় কাম হবে না, মৌলবীদের কথায় তারে কোনো কাম হবে না, ওলি আল্লাহদের কথায় তার কোনো কাম হবে না, কারণ সে বেশি বুঝে। আমি বুঝাইয়া দিছি, আমি তার অন্তরে ঢুকাইয়া দিছি, তুমি অনেক বুঝো, তুমি যেই পথ ধরছো এই পথটাই ঠিক। এইভাবে আমি তারে দিয়ে গুনাহ করাবো, যাতে করে আর জীবনে তার তওবা করার চিন্তা অন্তরে না জাগে, চোখ দিয়া পানি জড়ানোর চিন্তা না জাগে। কারণ যখনই বান্দা জেনে ফেলে সে অন্যায় করেছে, অপরাধ করেছে, চোখ দিয়ে যদি পানি আয় তাহলে তো তওবা কবুল হয়ে যায়। আমি এমন সিস্টেমে গুনাহ করাবো, তওবা করবে না,
তওবা ছাড়া কবরে যাবে। ভাইরা বন্ধুরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে যেই সমস্ত মানুষগুলি ওই রকম শয়তানের তালে পইরা পইরা শয়তানি করছো, আজ শয়তানের সাথে তোমরা জাহান্নামে যাও, নফসের সাথে তোমরা জাহান্নামে যাও, সবাই জাহান্নামে চলে যাবে। একদল মানুষ দাঁড়ায় থাকবে, আল্লাহ পাক নিজের পরিচয় দিবেন না। আল্লাহ বলবেন, তোমরা কেন এখানে দাঁড়ায় আছো? তোমরা তোমাদের মাবুদের সাথে যাও না কেন? এই মানুষগুলি কইব, মালিক, দুনিয়াতে আমাদের একজন মাবুদ ছিল, আমরা আমাদের মাবুদকে কোনোদিন দেখি নাই, মাবুদকে আমরা কোনোদিন দেখি নাই, তার কুদরতি কদমে সেজদা দিয়েছি। আজ যদি আমরা আমাদের মাবুদকে না পাই, আমরা কার সাথে কোথায় যাব? রাতের অন্ধকারে ওমর ছদ্মবেশে বের হইয়া তিনি মানুষের হালত দেখতেন। একদিন তিনি বের হয়ে গেছেন, মদিনার সমস্ত মানুষ জানে ওমর রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি বের হন মানুষের হালত দেখার জন্য। একদিন মদিনা শহর থেকে বের হলেন, সাথে কোনো বডিগার্ড নাই, খাদেম খদ্দাম কেউ নাই, শুধু একা একা বের হয়ে গেলেন। ছদ্মবেশে বের হতেন। হযরত ওমর বের হয়ে মদিনার পাশে একটা এলাকা দেখতে পেলেন। ওই এলাকার মধ্যেই দেখা যায় রাস্তার পাশে একটা ঘর। ঘরটা তেমন বেশি ভালো না, অনেকটাই নরম, কিন্তু দেখতে পেলেন এই ঘরের মধ্যে রাত 12টার পর ঘরে বাতি জ্বলতেছে। হযরত ওমর টেনশনে পড়ে গেলেন, এত রাতে ঘরে বাতি কেন? মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে। ওমর আরো আস্তে আস্তে সামনে আগায় গেলেন। আগায় তিনি দরজার পাশে যায় তিনি শুনতে পেলেন কান লাগায়া, এই ঘরের ভিতরে 3টা অবুঝ বাচ্চা, নিষ্পাপ অবুঝ 3টা বাচ্চা মাকে জড়ায় ধরে কাঁদতেছে। আর মা বাচ্চাগুলির বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, ঘুমাও, এই যে মা চুলার মধ্যে খানা রাঁধতেছি, কিছুক্ষণের ভিতরেই তোমাদের খানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও। ওই তো মা রান্না করতেছি এই বইলা বাচ্চাদেরকে মা বুঝ দেওয়ার চেষ্টা করতেছে। আর মহিলাটার চোখ দিয়েও দর দর করে পানি পড়ে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দরজার পাশ থেকে নিজের পরিচয় না দিয়া তিনি বলতেছেন, মাগো, ও মা, ঘরে এত রাতে বাতি কেন জ্বলে? চুলায় কেন আগুন জ্বলে? বাচ্চাগুলি বা কেন কান্না করে? মহিলা ডাক দিয়া কয়, কে তুমি? হযরত ওমর নিজের পরিচয় না দিয়া বলেন, আমি একজন মুসাফির। মহিলায় কয়, মুসাফির? প্রশ্ন করে আমার কলিজার ব্যথা তুমি আরো বাড়ায়ও না, আমার মনের যন্ত্রণা বাড়ায়ও না, তুমি তোমার পথ ধরে যেখানে যেতে চাও চলে যাও, আমাকে প্রশ্ন করে যন্ত্রণা বাড়ায়ও না। হযরত ওমর বলে, তোমার মনের যন্ত্রণাটা কি? আমাকে একটু বলো না, আমি দেখি কোনো উপকার করতে পারে কিনা। মহিলায় কয়, মুসাফির, শুনতে যখন চাও তাহলে শোনো, এই 3টা বাচ্চা হলো আমার বাচ্চা। তাদের বাবা কিছুদিন আগে এক জিহাদে যায় শহীদ হয়ে গেছেন। আমার স্বামীর রেখে যাওয়া 3টা অবুঝ বাচ্চা আমার কাছে আমানত। আমার স্বামী শহীদ হয়ে গেছেন জিহাদের ময়দানে। এই 3টা বাচ্চা এতিম, এই বাচ্চাগুলির বাবা নাই। আমার বাচ্চাগুলি ছোট, একটা বাচ্চা দুধের আর 2টা বাচ্চা কথা বলতে পারে। আজকে 1 দিন 2 দিন চলে যায়, আমার চুলায় কোনো আগুন জ্বলে না, কোনো খানা নাই। আমি একজন মহিলা কেমন করে কাম করব? যদ্দূর পারছি আইনা খাওয়াইয়া রাখতেছি, কিন্তু আজকে 2 দিন যাবত কিছু পাই না। আমার দুধের বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় একদম ছটফট করতেছে। এমনকি আমার মায়া, আমি মার বুকের দুধটা পর্যন্ত শুকায় গেছে। এ মুসাফির, তুমি সাক্ষী থাকো, আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে মদিনার শাসক ওমরের গলায় আল্লাহর আদালতে আমি গামছা লাগাবো। আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগাবো। যদি আমার একটা বাচ্চার কোনো ক্ষতি হয়, যেই মাত্র এই কথা বলছে খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর চোখ থেকে দর দর করে পানি পড়ে, পশমগুলি দাঁড়ায় যায়, কাঁপতেছেন ডরে আর ভয়ে। আর শুধু বলেন, মালিক তুমি আমারে কেমন দায়িত্ব আমার কাঁধে দিছো গো আল্লাহ, আমি তো এত বড় দায়িত্ব নিতে চাই না, যেই দায়িত্বের কারণে তোমার আদালতে আমার গলায় গামছা লাগবে। আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আমারে কেন দিছো, কেন দিছো? হযরত ওমর তখনও নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়ে বলতেছেন, মা গো, ও মা। ওমর তো তিনি ব্যস্ত মানুষ, কত এলাকা থেকে কত মানুষ আসে, সবার সাথে দেখা করতে হয়, কত জায়গায় যাইতে হয়, তুমি কি তোমার খবরটা একটু দিতে পারো না? কেন তুমি তোমার খবরটা দিলা না? মহিলা তখনই ডাক দিয়ে কয়, মুসাফির, তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না। আমার নবীর হাদিস হলো জনগণের হালত আর খবর নিবে বাদশা, যে সে বাদশার দায়িত্ব হলো জনগণের হালত জানা, জনগণের দায়িত্ব নয় বাদশারে জানানো। এটা নবীর হাদিস, কেন তুমি হাদিসটা জানো না? এই কথা বলতেই হযরত ওমর আরো ভয় পেয়ে গেলেন। মহিলা তো জানতেন কোনো মহিলা নয়, সে তো আমার মায়ার নবীর হাদিসও ভালো করে জানে। হযরত ওমর কাঁদতেছেন, দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলাকে নিজের পরিচয় তিনি দেন না, দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে। বাইতুল মালের পাশে যায় ডাক শুরু করলেন, কই রে আমার ম্যানেজার, কই তোমরা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বাইতুল মালের চাবি দিয়া তাড়াতাড়ি তালা খুলে দাও। সবাই ঘুম থেকে যার যার মতো করে দৌড় দিয়া ঘুম থেকে উঠলো। এত রাত, রাত 1টা 2টা বাজে, এত রাত খলিফার আওয়াজ। চিৎকার করে ওমর ডাকতেছেন, বাইতুল মালের গেট খোলো, বাইতুল মালের তালা খোলো। দ্রুত করে তারা তালা খুলে দিল। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর কাঁদতেছেন, দর দর করে পানি বেবে, দাড়ি ভিজে ভিজে জমিনে পানি পড়ে। দৌড় দিয়ে তিনি ভিতরে ঢুইকা আটার বস্তাগুলি টানাটানি শুরু করে দিলেন। ওনার ব্যক্তিগত খাদেম আসলাম দেখো, হযরত ওগো আমিরুল মুমিনিন, আপনি আমারে কোন কি হইছে, আপনি আমারে কোন, আমারে কোন, আমার মাথায় বস্তাটা তুইলা দেন, আমার মাথায় বস্তা তুইলা দেন। হযরত ওমর কান্দে আর কয়, আসলাম তুই সর, আল্লাহর আদালতে বোঝা লইয়া ওমর উঠবে, তুই উঠবি না। ওমরের গলা গামছা লাগবে, ওমরের গলা থেকে যদি গামছা বাঁচাইতে চাও, বস্তাটা আমি উমরের মাথায় তুইলা দাও। অর্ধ পৃথিবীর বাদশা নিজের মাথায় আটার বস্তা নিয়ে দৌড় শুরু করলেন। এ দুনিয়া রাজা বাদশারা, একটা নজির দেখাও, একটা নজির। আজকে যারা ইসলাম ফুবিয়া, ইসলাম নিয়ে মন্দ বলতে চায়, মুসলমানদেরকে জঙ্গি বলতে চায়, মুসলমানদেরকে উগ্রবাদ বলতে চায়, এমন একটা নজির তোমরা দেখাও। কোন রাষ্ট্রপ্রধান মাথায় আটার বস্তা নিয়ে রাতের বেলা দৌড়ায় জনগণের দরজা দেওয়ার জন্য? আসলাম পিছনে পিছনে ওমরের পিছনে পিছনে দৌড়ায়। হযরত ওমর ডাক দেখ করে, আসলাম আমার ঘরে যা, যাই আমার বিবিরে জিগা নগদ কিছু রুটি আর গোশত আসেনি, আমার পিছনে পিছনে তুই দৌড়ে আয়। আসলাম তাড়াতাড়ি যে নগদ রুটি আর গোশত লইয়া হযরত ওমরের পিছনে পিছনে দৌড়ান। হযরত ওমর দৌড় দিয়া ওই ঘরের পাশে আইসা আসলামের কাছ থেকে রুটি আর গোশতটা নিয়া ডাক দিয়া কয়, মা তোমার দরজার সামনে। মহিলাটা দরজা খুইলেই পর্দার ভিতরে চলে গেল। হযরত ওমর ভিতরে যায় তিনি ঢুকলেন। ডইকে তিনি বলতেছেন, মা গো, এই যে রুটি আর গোশতটা রাখলাম, আর একটা আটার বস্তা এখানে দিয়া গেল, একটা আটার বস্তা দিয়া গেল। ইনি তো সেই ওমর, এই তো সেই ওমর, যে ওমর বস্তা মাথায় নিয়ে তিনি ওই জায়গায় হাজির হলেন। আর মহিলাকে বলতেছেন, মা রুটি আর গোশতটা বাচ্চাদেরকে তুমি খাওয়াও, আর এক বস্তা আটা আমি দিয়া গেলাম, এটাও পরবর্তীতে তুমি খাওয়াও। এই বইলা তিনি দরজার বাহিরে চলে গেলেন। বাচ্চাগুলি আনন্দ করতেছে আর বলতেছে, মা গো, মনে হয় কোনো মানুষ না, আল্লাহর তৈরি কোনো ফেরেশতা, মনে হয় আল্লাহ কোনো ফেরেশতা পাঠাইছে। বাচ্চাগুলি আনন্দ করে। আসলাম কয়, হযরত কিছুক্ষণের ভিতরেই মদিনায় ফজরের আজান হয়ে যাবে, আজান হলে পরে মদিনার মসজিদের ইমামতি করা লাগবে আপনাকে,
আপনি যেমন শাসক আপনি তেমন মদিনার মসজিদের ইমাম, ইমামতি করতে হবে, দ্রুত চলেন মদিনার দিকে। হযরত ওমর ডাক দেয়া কয় আসলাম, এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া আমি শহীদের 3টা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম। এখন আমার মন বলে এই জায়গাটাতে দাঁড়ায়া দাঁড়ায়া আমি শহীদের 3টা বাচ্চার হাসি আনন্দ একটু শুনতে চাই। যেই মাত্র বাচ্চাগুলি একটু আনন্দ করলো, একটু হাসি হাসি করলো, সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া শুকরিয়া আদায় কইরা বলতেছেন আসলাম চল এইবার মদিনার দিকে চল। সোজা মদিনার দিকে চলে আসলেন। মসজিদে নববীতে আজান হলো, ইমামতি করলেন অর্ধ পৃথিবীর শাসক ওমর। ইমামতি শেষ হওয়ার পরে ওমর মিম্বরে বৈশা বলতেছে, মুসল্লিরা যে যেখানে আসো কেউ জায়গা থেকে উঠবা না। আজকে তোমাদের সামনে একটা জঘন্যতম অপরাধীর বিচার হবে, বিচার। মদিনার মসজিদে আজকে বিচার হবে, বিচার। জঘন্য থেকে জঘন্যতম একটা অপরাধীর বিচার হবে। যে যেখানে আসো বসা থাকো। এই কথা বলতেই মদিনার মসজিদে নীরব হয়ে গেল। সাহাবায়ে কেরাম যারা ছিলেন, মদিনার মানুষ যারা ছিলেন মসজিদে নববীতে, সবাই যার যার মতো করে জায়গায় বসা, কেউ নড়াচড়া করেন না। সবার মনে মনে এই ধারণা জন্মিল, রাতের অন্ধকারে ওমর ছদ্মবেশে বের হইয়া কোথায় জানি কোন অপরাধ তিনি দেখছেন। আজকে ওই অপরাধের বিচার মনে হয় মসজিদে নববীতে হবে। সবাই যার যার জায়গায় বসা। মিম্বরে বইসে ওমর কই, কোতোয়ালি থানার পুলিশ, দ্রুত করে তোমরা যাও মদিনার পাশে অমুক একটা বস্তি, ওই বস্তি রাস্তার কিনারায় যায় দেখবে একটা ভাঙ্গাচোরা ঘর। এই ঘরে আছে একজন মহিলা, বিধবা মহিলা, স্বামী নাই, আর 3টা অবুঝ বাচ্চা যাদের বাবা নাই, এতিম। ওই মহিলাকে যায় বলবা ওমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার, ওমর তোমাকে ডাকছেন, তোমাকে তলব করেছেন। যদি সে আসতে না চায় বলবা আমার ওয়ার্ডার, জোর করে তাকে আনার নির্দেশ। এই কথা বললে পরে দেখবা আসতে রাজি হয়ে যাবে। মদিনার মানুষ মসজিদে নববীতে যারা ছিলেন সবাই তো অবাক। না জানি ওই মহিলা কি অন্যায় করেছে, কি অপরাধ জানি করেছে, না জানি ওমরের আদালতে তার কেমন বিচার হয়। পুলিশ তো রওনা দিয়া দিছে মদিনার ওই গলিতে, ওই বস্তিতে যায় ঢুকবে। রাস্তার কিনারায় যায় পেয়ে গেল, রাস্তার কিনারায় যায় পেয়ে গেল ওই ঘর। ডাক দিয়া বলতেছে, মহিলা ওমরের আদালতে তোমাকে ডাকা হয়েছে, তড়িৎ গতিতে মদিনায় যেতে হবে। মহিলার আত্মা কাইপা উঠছে। ওমরের আদালতে বিচার শুনলেই কার না ভয় লাগে। কোতোয়ালি থানার পুলিশেরা তারা ওই বস্তির মহিলার পাশে যায় হাজির হয়ে কয়, তুমি আর দেরি করবা না, দ্রুত রওনা দাও। মহিলা বাচ্চাদেরকে নিয়ে রওনা দেয়, কিন্তু বাচ্চাগুলিও ভয়ে ভয়ে কাঁপতেছে। বাচ্চাগুলি কয়, মা গো, ও মা, ও মা, কি হয়েছে জানি না গো মা, মনে হয় গত রাত তুমি যে ওমরের ব্যাপারে কথা বলেছ, মুসাফির মনে হয় ওমরের কাছে সবগুলি কথা যায় লাগায়া দিছে। মুসাফির আমাদের উপকার করেছে, আবার এত বড় ক্ষতি বুঝি করলো গো মা। বাচ্চাটাও, দুটা বাচ্চা কান্দে। ওই অবস্থায় মা ডাক দেয়া কয় পুলিশকে, কয় আমি তো কোনো অন্যায় করি নাই। কয় অন্যায় কি ন্যায় কিছুই জানি না, তবে খলিফার ওয়ার্ডার হলো তোমাকে জোর করে নিয়ে যাওয়ার, যদি যেতে না চাও তাহলে জোর করে নেওয়ার। মহিলায় কয় আমাকে জোর করা লাগবে না, ঠিক আছে চলো, আমাকে নিয়ে চলো। বাচ্চা দুইটা দুই দিকে মাকে জড়ায় দইরা এইভাবে রওনা দিয়েছে, আর দুধের বাচ্চাটা মার কোলে। মহিলা কান্দে আর কয়, মালিক আল্লাহ, তুমি আমার স্বামীর শাহাদতের উপরে যদি খুশি হয়ে থাকো, আমার স্বামীর শাহাদতের উসিলায় আল্লাহ তুমি আজকে আমাকে ইজ্জত দান কইরো, আমাকে বাঁচাও আল্লাহ, আমার ইজ্জত নিয়ে ফিরায় দিও। আমার 2টা নয় 3টা অবুঝ শিশু, ও মালিক আমার 3টে এতিম বাচ্চার চেহারার দিকে তাকাইয়া উমরের আদালতে আমাকে তুমি সম্মান দিও, ইজ্জত দিও আল্লাহ, তুমি আমাকে অপমান হওয়া থেকে বাঁচাইও। এই বইলা মহিলা যখন রওনা দেয়,
চোখ থেকে দর দর করে পানি পড়ে আর মহিলা রওনা দেয়। বাইরা বন্ধুরা, মদিনার মসজিদের মিম্বরেই বসা আছেন হযরত ওমর। মদিনার মানুষ যার যার জায়গায় বসে বসে অপেক্ষায় বিচার দেখার জন্য। বিচার যেই মাত্র দরজার সামনে মহিলা হাজির, এমনি হযরত ওমর কয়, মাঝখান দিয়া রাস্তা করে দাও, মাঝখান দিয়া রাস্তা করে দাও। যেই মাত্র রাস্তা করে দেওয়া হয়, মহিলা মিম্বরের দিকে তাকায় দেখে আল্লাহু আকবার, গত রাতের মুসাফিরের চেহারার মতো মিম্বরে বসা মানুষের চেহারা দেখা যায়। আরো ভয় পেয়ে গেল, আরো ভয় পেয়ে গেল। হায় হায়, তাহলে মুসাফির বেশি বুঝি খলিফা নিজেই ছিলেন, আর আমি বুঝি এত বড় কথা বললাম, এত বড় কথা বলছি, আল্লাহর আদালতে তার গলায় গামছা লাগাবো, গামছা লাগাবো। মহিলা ভয়ে ভয়ে কাঁপতেছে, চোখ দিয়ে মহিলার পানি পড়ে। সামনের দিকে আগাইতেছে, আগায়া নিশ্চিত হয়ে গেল ইনি ওমর, ইনি গত রাতের মুসাফির। মহিলা তখন ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনাকে চিনি নাই, আমি তো আপনাকে গত রাত চিনি নাই, আপনি আমাকে মাফ করে দেন, চিনলে আমি এমন কথা বলতাম না। কাঁপতেছে মহিলা, বাচ্চাটাও কাঁপতেছে, দুই দিকে যে দুইটা বাচ্চা, এরাও ভয়ে মার বোরকা জড়ায় ধরে কাঁদতেছে। মদিনার মানুষ সবাই তাকায় রইছে। ওই অবস্থায় হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়ে আর দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। মিম্বর থেকে দাঁড়াইয়া নিজের গলায় নিজেই গামছা লাগাইয়া, মহিলার হাতে গামছাটা ধরাইয়া হযরত ওমর বলতেছে, মা, তুমি উমরের গলায় গামছা লাগাইয়া মদিনার অলি গলি ঘোরাও, তবু আমার মাওলার আদালতে ওমরের গলায় গামছা লাগায়ও না। আমার আল্লাহর আদালতে আমার বেইজ্জত কইরো না। দুনিয়াতেও তোমার যা মন চায় আমার উপরে তুমি বিচার করো, যা মন চায় তুমি আমাকে শাস্তি দাও। এই বইলে যখন তিনি কান্না শুরু করেছেন, তখনই মহিলা সেজদায় পরে আল্লাহর শুকরিয়া আদায় করে আর কই, মালিক, মালিক, এখন আমি বুঝতে পারলাম কেন তোমার হাবিব বলেছিলেন, আল্লাহ কেন তোমার হাবিব বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো সে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।